इंसान मौत से भागता है जहन्नम से नहीं, इंसान मौत से भागता है जहन्नम से नहीं, लेकिन जहन्नम से तो बच सकता है मगर मौत से नहीं। মানুষ মौत দেখে ভয় করে, মানুষ জাহান্নাম থেকে ভয় করে না। কিন্তু মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করে, তাহলে মানুষ নিশ্চয় বাঁচতে পারবে। কিন্তু মানুষ যদি মौत থেকে বাঁচার জন্য চেষ্টা করে, ইম্পসিবল, মানুষ বাঁচতে পারবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে, তখন তাহাকে কবর দেওয়ার জন্য হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের মধ্যে নেমেছেন। তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরকে বলেছেন, হে কবর, আমি আজকে তোর ভিতরে কাহাকে রাখবো তুই কি জানিস? আসাদুল্লাহিল গালিব খলিফাতুল মুসলিমিন, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, যে আমি হচ্ছে ইলমের শহর, দরওয়াজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রীকে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। পরে আবার বললেন যে হে কবর, আমি আজকে তোর ভিতরে কাহাকে রাখবো তুই কি জানিস? আমি আজকে তোর ভিতরে যাহাকে রাখবো তিনি হচ্ছেন জান্নাতের সমস্ত নওজওয়ানদের সরদার হযরত হাসান হোসেনের মাকে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। পরে আবার বললেন, হ্যাঁ কবর, আমি আজকে তোর ভিতরে কাহাকে রাখবো তুই কি জানিস? আমি আজকে তোর ভিতরে যাহাকে রাখবো তিনি হচ্ছেন জান্নাতের সমস্ত নারীদের সরদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। আবার বললেন, হে কবর, আমি আজকে তোর ভিতরে কাহাকে রাখবো তুই কি জানিস? আমি আজকে তোর ভিতরে যাহাকে রাখবো তিনি হচ্ছেন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। প্রিয় ভাই বন্ধু সকল, ভালো করে চিন্তা করে আকল দিয়ে বিবেক দিয়ে শোনেন। তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শুনতে পেলাম কবর থেকে কে যেন বলতেছে, ইয়া আবা যর, লাস্তু আনা মাওযাউ হাসাবিন ওয়ালা নাসাবিন ওয়া আনা মাওযাউ আমালিন সালিহিন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে কে যেন বলতেছে যে হে আবু যর, আমি হাসাব নাসাব খানদান দেখার ঘর নয়, আমি হচ্ছি ভালো আমল দেখার ঘর। আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি বিশ্বনবীর মেয়েকে চিনি না। যদি আমার কাছে আমল ভালো নিয়ে আসে তাহলে তার অবস্থা ভালো হবে, আর যদি আমল খারাপ হয় তাহলে কিন্তু তার অবস্থা চূড়ান্ত খারাপ হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধু সকল, এখন চিন্তা করার দরকার যে আলীর স্ত্রী হওয়ার পরেও, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা হওয়ার পরেও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হওয়ার পরেও কবর বলছেন যে আমি কেউকে চিনব না। যদি আমার কাছে আমল ভালো হয় তাহলে তার অবস্থা ভালো থাকবে, আর যদি আমল খারাপ হয় তাহলে তার অবস্থা চূড়ান্ত খারাপ হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধু সকল, আর আমরা এই দুনিয়ার মধ্যে এসে আমরা সেই মৌতকে ভুলে গিয়েছি, সেই কবরকে ভুলে গিয়েছি। আর আমরা তো এরকম হয়ে গিয়েছি যে মৌতকে এবং কবরকে স্মরণ করার আমার সময় নাই। इंसान मौत से भागता है जहन्नम से नहीं, इंसान मौत से भागता है जहन्नम से नहीं, लेकिन जहन्नम से तो बच सकता है मगर मौत से नहीं। মানুষ মৌত দেখে ভয় করে, মানুষ জাহান্নাম থেকে ভয় করে না। কিন্তু মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করে, তাহলে মানুষ নিশ্চয় বাঁচতে পারবে। কিন্তু মানুষ যদি মৌত থেকে বাঁচার জন্য চেষ্টা করে, ইম্পসিবল, মানুষ বাঁচতে পারবে না। আমরা বেশি বেশি করে মৌতকে স্মরণ করব, আমরা বেশি বেশি করে কবরকে স্মরণ করব।